ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার 15তম দিনের বৈঠক শুরু হয়েছে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মিল্টন, আলোচনার শুরুতেই তো আজ সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে 2-3 দিনের মধ্যেই সংসদের উচ্চ কক্ষ নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। এই বিষয়ে তথ্য জানাবেন এবং সেই সাথে আজকের বৈঠকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। কানিজ, আপনি জানেন যে সংসদের উচ্চ কক্ষ নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে এবং এই আলোচনাটির এখনো কোনো সমাধানে পৌঁছায়নি এবং যে কারণে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না আসার কারণে সংসদের উচ্চ কক্ষের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা একটি প্রস্তাব যাতে রাজনৈতিক দলগুলোর কাছে দেয়। সেই প্রস্তাবটি তারা আগামী কয়েকদিনের মধ্যে দেবেন বলে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন আজকে, এবং তিনি বলেছেন যে তাদের এই প্রস্তাবটির জন্য আরো অনেক কিছু বিবেচনা করতে হবে এবং সেইগুলো সবকিছু বিবেচনা করেই তারা একটি প্রস্তাব আগামী 3-4 দিনের মধ্যে দেবেন। এবং আজকের যেই আলোচনার বিষয় সেটা জানা যায় তত্ত্বাবধায়ক সরকার, সেটি তার গঠন প্রণালী কি হবে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে প্রধান উপদেষ্টাকে বেছে নেওয়া হবে, সে সম্পর্কে বিধানগুলো কি হবে, সে বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং আপনি জানেন যে রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে একটি প্রস্তাব দেওয়ার জন্য বলা হয়েছিল। 4টি রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছিল এবং সেই 4টি রাজনৈতিক দল যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সমন্বয়ে আজকে একটি প্রস্তাব কমিশন দিয়েছে, যেটির উপরে আলোচনা চলছে এবং যেই প্রস্তাবে বলা হয়েছে যে আমাদের সংবিধানের যেই প্রচলিত বিধান 58 অনুচ্ছেদে যেটি ছিল এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার আগে যেই বিধান ছিল, সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতেন এবং সেক্ষেত্রে প্রধান যেই বিবেচনা ছিল সেটি হচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতিদের মধ্য থেকে প্রধান উপদেষ্টা নিয়োগের একটি বিধান এবং তারপরে না পাওয়া গেলে সকলের যেই ঐকমত্যের ভিত্তিতে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করতে, এবং সেক্ষেত্রে বিরোধী দলের অংশগ্রহণ ছিল না। কিন্তু এখন যে নতুন প্রস্তাবগুলো এসেছে সবগুলো যে 4টি প্রস্তাব এসেছে সেই 4টি প্রস্তাবে আমরা দেখছি যে সরকারের পাশাপাশি বিরোধী দল স্পিকারের উপস্থিতিতে একটি বাছাই কমিটি বা একটি কমিটি হওয়ার কথা এবং এমনকি রাজনৈতিক যাদের 5% ভোটের প্রতিনিধিত্ব আছে বা যারা জাতীয় সংসদ নির্বাচনে 5% পর্যন্ত ভোট পাবেন তাদেরও একজন প্রতিনিধি থাকার কথা বলা হয়েছে এই প্রস্তাবগুলোতে। রাজনৈতিক যেখানে তারা বাছাই করবেন বা তারা নাম প্রস্তাব করবেন যে কে পরবর্তী প্রধান উপদেষ্টা হতে পারে এবং সেখান থেকে সংসদে নিম্নকক্ষে শুনানির মাধ্যমে অর্থাৎ যে জাতীয় সংসদের শুনানির মাধ্যমে একজন প্রধান উপদেষ্টা নিয়োগের নাম প্রস্তাব করা হবে এবং সেখান থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে। এবং এখানে বলা বিএনপি একটি প্রস্তাব দিয়েছে, জামায়াত ইসলাম একটি প্রস্তাব দিয়েছে, জাতীয় নাগরিক পার্টি একটি প্রস্তাব দিয়েছে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একটি প্রস্তাব দিয়েছে। এখন সেই প্রস্তাবের উপর আলোচনা হচ্ছে এবং সেখানে এই আলোচনার মধ্যে শুরুতে অবশ্য অন্য একটি বিষয়ের অবতারণা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে, গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে কিংবা গতকাল চকরিয়াতে যে ঘটনা ঘটেছে, এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এখন বাইরে অনেক তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে তাদের দীর্ঘ সময় ঐকমত্য কমিশনে থাকবার সুযোগ নেই, ফলে তারা দ্রুততম সময়ে ঐকমত্য কমিশনের আলোচনাকে সমাপ্ত করবার জন্যও তাগিদ দিয়েছেন। মিল্টন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তীতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার।